জীবনে প্রথমবার কোনো বৌদ্ধবিহারে প্রবেশ করছি আমি। মিঠাপুকুর উপজেলায় অবস্থিত বেনুবন বৌদ্ধবিহারটি আজ আপনাদের ঘুরে দেখাবো এবং জানাবো এর সম্পর্কে। বন্ধুরা, মিঠাপুকুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বেনুবন বৌদ্ধবিহার থেকে স্বাগত জানাচ্ছি আমি উদয় উৎস। আপনারা জানলে অবাক হবেন যে উত্তরবঙ্গের মধ্যে কেন্দ্রীয় বৌদ্ধবিহার হচ্ছে এই বৌদ্ধবিহারটি। এই বৌদ্ধবিহারটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা যে বৌদ্ধবিহারটিতে দাঁড়িয়ে আছি তার পাশেই যে গ্রামটি অবস্থিত, এটি একটি বৌদ্ধ অধ্যুষিত গ্রাম। এখানে প্রায় 300টি বৌদ্ধ পরিবার বসবাস করেন। বেনুবন বৌদ্ধবিহারটি উত্তরবঙ্গের অর্থাৎ রংপুর বিভাগের বৌদ্ধদের কেন্দ্রীয় বিহার। তথ্যটি জানতে পেরে আমি রীতিমতো বিস্মিত হয়েছি। নিজ উপজেলায় বৌদ্ধদের একটি কেন্দ্রীয় পীঠস্থান রয়েছে জেনে অনেক ভালো লাগলো। বিহারটির প্রার্থনা কক্ষে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বই এবং দেয়ালে রয়েছে গুরুত্বপূর্ণ ছবির গ্যালারি। প্রার্থনা কক্ষের পশ্চিম দেয়ালের সুদৃশ্য তাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র ত্রিপিটক। চমৎকার সুন্দর বুদ্ধ মূর্তিগুলো প্রার্থনা কক্ষটিকে দান করেছে পরিপূর্ণতা। প্রতিদিন দ্বিসন্ধ্যা অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় এখানে প্রার্থনার আয়োজন করা হয়। দেয়াল চিত্রে বোধিবৃক্ষ অঙ্কন করে তার সামনে গৌতম বুদ্ধের মূর্তিটিকে স্থাপন করা হয়েছে, যেটি বুদ্ধের নির্বাণ লাভের ঘটনাটিকে নির্দেশ করে। নামো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। আমি জগৎ পূজ্য মহাকারণী তথাগত সম্যসম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। আমি প্রথমে এই মিঠাপুকুর বেনুবন বৌদ্ধবিহার পক্ষ থেকে সকলকে আমি দীর্ঘ জীবন কামনায় সকলকে পুনদান করছি। আপনারা সকলে অবগত আছেন, আমাদের উত্তরবঙ্গের একটি প্রাণকেন্দ্র, বৌদ্ধদের দীক্ষাভূমি বলা হয়। আজ থেকে প্রায় 30 বছর পূর্বে 1995 সালে এই মিঠাপুকুর বেনুবন বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠিত হয়। এই বিহারটি উত্তরবঙ্গ কেন্দ্রীয় বিহার হিসাবে সুপরিচিত। এই বিহারে আওতায় প্রায় 3 শতাধিক পরিবার রয়েছে। এই প্রতিষ্ঠান মূলত একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠান একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অনেক এতিম বাচ্চা রয়েছে। এই প্রতিষ্ঠানে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য কিছু প্রশিক্ষণ কেন্দ্র আছে। এই প্রশিক্ষণ কেন্দ্রে সকল ধর্মের ছেলে মেয়েরা প্রশিক্ষণ নিয়ে থাকে। সেলাই এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছেন এবং একটি সেবামূলক প্রতিষ্ঠান আছে। এবং এই বিহারে শিশুদের নাচ গান শেখার জন্য এখানে একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে। এই বিহার থেকে অনেক ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়ে যারা দেশে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন। রংপুর জেলা মিঠাপুর উপজেলাকে পুরো বিশ্বের মধ্যে সুপরিচিতি করেছে এই মিঠাপুকুর বেনুবন বৌদ্ধবিহার। এই বিহারে মূলত চট্টগ্রাম থেকে ধর্মপ্রাণ উপাসক বাবু জ্যোতিবিকাশ বড়ুয়া সহ ওনার সাথে অনেক বৌদ্ধ ভিক্ষুরা এই বিহারটি প্রতিষ্ঠিত করেন। আপনারা আমার বাম পাশে দেখতেছেন যে বুদ্ধ প্রতিবিম্ব মূর্তিটি আছে। এই মূর্তিটি থাইল্যান্ড সরকার কর্তৃক এই বিহারে প্রতিষ্ঠানে ওনারা দিয়েছেন, উপহার হিসেবে দিয়েছেন। এই বিহারে মূলত সকাল সন্ধ্যা প্রার্থনা হয়ে থাকে এবং বিভিন্ন অমাবস্যা পূর্ণিমা বৌদ্ধ ধর্মীয় উৎসবগুলো হয়ে থাকে এখানে। এবং প্রতি বছর আমাদের বৌদ্ধদের দানোত্তম শুভ কঠিন চিবরদান, এই চিবরদানটি এখানে মহাসমাবেশে অনুষ্ঠিত হয়। অঞ্চলে যে সকল গরিব দুঃখী অবহেলিত
যে পরিবারগুলো আছে সেই পরিবারকে আমরা বিভিন্ন দাতা সংস্থা থেকে অর্থ সংগ্রহ করে, যেমন করোনাকালীন সময়ে আমরা ত্রাণ সামগ্রী দিয়েছি, শীতকালে বিভিন্ন কম্বল থেকে ছাত্রদের শিক্ষা সামগ্রী আমরা বিতরণ করে থাকি। বেনুবন বৌদ্ধবিহারে বৌদ্ধদের সকল ধর্মীয় উৎসব মহাসমারোহে পালিত হয়। এই বিহারটিতে তত্ত্বগত শিক্ষার পাশাপাশি রয়েছে সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা। বিহারের শিক্ষার্থীদের খেলার জন্য রয়েছে একটি খেলার মাঠ। বিহারটি খুবই পরিপাটি, গোছালো তথা মনোমুগ্ধকর। বিহারের হরেক রকম ফুল মন কেড়ে নেয় মুহূর্তেই। এখানে প্রবেশ করেই ডান দিকে দেখতে পাবেন বিশাল এক অশ্বত্থ বৃক্ষ, যেটি বৌদ্ধ ধর্মানুযায়ী বোধিবৃক্ষ নামে সমধিক পরিচিত। মূলত বোধি শব্দের অর্থ জ্ঞান। পরিশেষে সুন্দর পরিবেশের বৌদ্ধবিহারটি ঘুরে আমরাও বলবো গৌতম বুদ্ধের সেই শুদ্ধ বাণী, বিশ্বে শান্তি বিরাজ করুন।